তৃতীয় পাতা খুলতেই হাত কাঁপে। এখানে লেখা আছে সেই দিনগুলোর কথা যখন আমি প্রতিদিন সকালে জানালা খুলে ওদের বাড়িটার দিকে তাকাতাম। খালি বাড়ি, শুধু খালি বাড়ি। প্রথম সপ্তাহটা আমি পাগলের মতো ছিলাম। প্রতিটি ফোন কলেই আমার মনে হতো হয়তো আরিয়ান হয়তো আজ বলবে, অনি আমি ফিরে এসেছি। কিন্তু এই ফোন কলগুলো ছিল শুধুই বাস্কেট মার্কেটের দোকানদারের অথবা স্কুলের বন্ধুদের। আমি ওর নাম্বারে ফোন করতাম, দিনে 10 বার 12 বার। শুধু একটা রিং বাজত, তারপর কেটে যেত। তারপর একদিন ফোন করতেই বেজে উঠল। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। হ্যালো। অপর প্রান্ত থেকে একটা মেয়েলি গলা বলল, কে বলছেন? আমার মুখ শুকিয়ে গেল। আরিয়ানের সাথে কথা বলবো। উনি বললেন, আপনি কে? ওর বান্ধবী? আমি চুপ করে গেলাম। বান্ধবী? আমি কি শুধুই বান্ধবী, নাকি তার চেয়েও বেশি কিছু? আমি অনি, ওর পাশের বাড়ির। ওই মেয়েটা হেসে বলল, ও অনি, আরিয়ান তো আপনার কথা বলতো। ছোটবেলার বন্ধু, তাই না? ছোটবেলার বন্ধু, শুধুই ছোটবেলার বন্ধু। ও আমার কথা এভাবেই বলতো। জি, ওকে একটু দিবেন? ও তো এখন বাসায় না, বের হয়েছে। কিছু বলবেন? আমি চুপ করে রইলাম। কিছু বলবেন? হাজারটা কথা বলার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সব কথাই অপ্রয়োজনীয়। না, কিছু না, শুধু কুশল জানতে চেয়েছিলাম। ফোন রাখলাম। জানালার বাইরে তাকিয়ে দেখি আমাদের পেয়ারা গাছটার একটা ডাল ভেঙে পড়ে আছে। তারপর একদিন ডাকঘর থেকে একটা খাম এলো, মুম্বাই থেকে। হাত কাঁপছে। খাম খুললাম। ভেতরে একটা ছবি, আরিয়ান আর সেই মেয়েটা একসাথে দাঁড়িয়ে। ওর চোখে মুখে হাসি। ছবির পেছনে ওর হাতের লেখা, অনি এই হচ্ছে প্রিয়া, আমার বান্ধবী। তোকে একদিন সাথে করে নিয়ে যাব আমাদের দেখা করতে। প্রিয়া, ওর বান্ধবী, ওর হাসি, ওর পৃথিবী। আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম। আরিয়ানের চোখে যে আলো, সেটা কি আগে কখনো দেখেছি ওর মধ্যে? না, দেখিনি। ও আমার দিকে কখনো এভাবে তাকায়নি। ও আমার দিকে তাকাতো যত্ন নিয়ে, মায়া নিয়ে, কিন্তু এভাবে ভালোবাসার চোখে তাকায়নি। আমি ডায়েরির তৃতীয় পাতা খুললাম। লিখলাম, আরিয়ান, তুই কি জানিস তোর চিঠি পেয়ে আমি কেঁদেছি? কিন্তু সেই কান্না শুধু তোকে হারানোর কান্না ছিল না, সেটা ছিল নিজেকে হারানোর কান্না। কারণ আমি বুঝতে পারছি তুই যে মানুষটার জন্য অপেক্ষা করছিলাম সে আর ফিরে আসবে না, সে এখন অন্য কারো। তারপর আর ফোন করিনি, চিঠি লেখা বন্ধ করে দিয়েছি। শুধু প্রতিদিন সকালে জানালা খুলে ওদের বাড়িটার দিকে তাকাতাম। কখনো কখনো দেখতাম ওদের বাড়ির ছাদে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে দেখতাম সেটা শুধু আমার কল্পনা। দিন যায়, মাস যায়, বছর ঘুরে যায়। আমি বড় হতে থাকি। স্কুল শেষ হয়, কলেজ শুরু হয়, নতুন বন্ধু আসে, নতুন মানুষ আসে। কিন্তু জানালার বাইরে তাকালে এখনও মনে হয় হয়তো আজ দেখা যাবে ওকে। হয়তো আজ ও বলবে, অনি আমি ফিরে এসেছি তোর জন্য। আজ ডায়েরির তৃতীয় পাতা শেষ করে বুঝতে পারি আমি এখনও অপেক্ষা করছি। না বলা কথার জন্য না, অপেক্ষা করছি ওই মুহূর্তটার জন্য যখন ও আমাকে চিনতেই পারবে না। কারণ আমি বদলে গেছি, ও বদলে গেছে, কিন্তু আমাদের স্মৃতিগুলো বদলায়নি। ওগুলো এখনও একই আছে, সেই পেয়ারা গাছের মতো, যে গাছটা আজও দাঁড়িয়ে আছে, শুধু ডালপালা বাড়িয়েছে। কাল খুলব চতুর্থ পাতা। ততক্ষণে যদি কখনো ভুলেও মনে পড়ে আমাদের সেই ছাদের রাতের কথা, তবে একবার ফিরে তাকাও। হয়তো দেখবে আমি এখনও সেই জানালার পাশে দাঁড়িয়ে, সেই একই চোখে, সেই একই অপেক্ষায়। কিন্তু না, তুমি তো আর ফিরে তাকাও না। তুমি তো এখন প্রিয়ার সাথে, তুমি তো এখন সুখী। আমি কি শুধুই তোমার ছোটবেলার স্মৃতি, নাকি কোনোদিনও ছিলাম না তোমার মনে? চতুর্থ পাতায় লেখা থাকবে সেই চিঠিটার কথা, যা আমি কখনো পাঠাইনি। যে চিঠিতে লিখেছিলাম, আরিয়ান আমি তোমাকে ভালোবাসি, শুধু বন্ধু হিসেবে না, তার চেয়েও বেশি। কিন্তু এই ভালোবাসা আমি কখনো তোমায় বলবো না, কারণ তুমি এখন সুখী, আর আমি চাই না আমার কথা বলে তোমার সুখে ভাঙন ধরুক। তৃতীয় পাতা বন্ধ করি, চোখ বন্ধ করি, দেখি সেই ছাদের রাত, আরিয়ানের হাত আমার হাতে, আর আকাশে লাখো তারা। সেই রাত আর ফিরে আসবে না, যেমন ফিরে আসে না আরিয়ান, যেমন ফিরে আসে না আমাদের না বলা ভালোবাসার গল্প।